আজকের ভিডিওর বিষয়টি হলো কি করে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি তৈরি করব। সাধারণত ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার হয়ে থাকে, আকাশি বা অনেকে ব্রাউন কালার দিয়ে থাকে, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে কাগজের সঙ্গে সেই কালারটা মিশে যায়, ফলে ফটোর শেপটি ভালো করে আসে না। আজকে সেটাই দেখাবো যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে বর্ডার দিয়ে কিভাবে ফটোটিকে ফুটিয়ে তোলা যায়। এছাড়া দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ছবিগুলো যখন আমরা খুলি ফটোশপে, সেগুলো খুলতে চায় না, এরর দেখিয়ে দেয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং ফটোর কালারের লেবেলিংটা যেটা থাকে সেটাও আজকে দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখতে থাকুন। দেখুন এখানে একটি ফটো আমি খুলে নিয়েছি, যে ফটোটির ব্যাকগ্রাউন্ড পুরোপুরি সাদা। ফটোটি প্রথম ক্রপ করে নিলাম। এবার এটার ব্যাকগ্রাউন্ড সাদাই আছে, কারণ আমি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটি তুলেছি। এখানে পরিবর্তনের কিছু ব্যাপার নেই। এখানে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। এই ফটোটিকে এবার আমি নতুন একটি পেজে নিয়ে যাচ্ছি, যার জন্য নিউ থেকে নিউ পেজ, এবং এবার মুভ টুলের সাহায্যে ফটোটিকে নতুন পেজে নিয়ে নিলাম। এবার কন্ট্রোল টি চেপে ধরলাম, এরপর আমি শিফট টিপে ফটোটিকে আমার পছন্দ মতো সাইজ করে নিলাম। সাইজ করা হয়ে গেল, আমি এন্টার মেরে দিলাম। এবার ফটোটিকে আমি মাঝখানে নিয়ে এবার অল্ট বটনটিকে প্রেস করে এই ফটোটিকে দুটো ফটো করে নেব। দুটো ফটো হয়ে গেল। এবার আমি এডিট অপশনে যাব, এডিট থেকে নিচের দিকে নেমে যাব, স্ট্রোক বলে একটি অপশন আছে, সেই স্ট্রোক অপশনটিতে যাব এবং স্ট্রোক অপশনে গেলে একটা বক্স খুলে যাবে। বক্সের থেকে আমি এই কালারটিকে চুজ করলাম, কালো কালার চুজ করে ওকে করে দিলাম। দেখুন এই ফটোটির চারিদিকে বর্ডার হয়ে গেছে। আগের ফটোটি এবং এখনের ফটোটি দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য দেখা যাচ্ছে, কারণ আগের ফটোটি যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, তাই পেজটির মধ্যে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দ্বিতীয় ফটোটির দিকে লক্ষ্য করুন, এটি কিন্তু একটা সুন্দর লুক চলে এসেছে। পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেজ। হোয়াটসঅ্যাপের ইমেজ আমরা কীভাবে ফটোশপে খুলব, সেটা প্রথমে আমি আমার যে কোনো ব্রাউজারে গিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েবটিকে ওপেন করে নিলাম এবং হোয়াটসঅ্যাপ ওয়েবে মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপের পাঠানো ফটো, আমি আমার মোবাইল থেকে যে ফটোটি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি সেটাকে ওপেন করে নেব। দেখুন হোয়াটসঅ্যাপ আমার খুলে গেছে। এখন যে ফটোটি আমি পাঠিয়েছি সেটা লোড হয়ে গেল এবং সেটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড তো হয়ে গেছে। এবার আমি এর ফোল্ডার অপশনে যাচ্ছি, ফোল্ডার লোকেশন অপশনে ক্লিক করলাম। ফোল্ডার লোকেশন অপশনে ক্লিক করার পর ফোল্ডার লোকেশনটি খুলে গেছে এবং ফটোর উপর রাইট মাউস ক্লিক করে ওপেন উইথে গেলাম। ওপেন উইথ থেকে অ্যাডোব ফটোশপে ক্লিক করলাম। দেখুন এখানে ফটোটি খুলছে না, এরকম একটা বক্স চলে আসছে, ফটোটি খুলছে না, ফটোটিকে এরর দেখাচ্ছে। এই ফটোটিকে এইভাবে খোলা যাবে না ফটোশপে। এটা খোলার জন্য যে টেকনিকটি ব্যবহার করতে হবে সেটি আমি এখন আপনাদের দেখাচ্ছি, যার জন্য আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, কারণ এটা এখান থেকে খুলবে না। এবার আমি ডাউনলোড অপশনে গেলাম, যেখানে ফটোটি ডাউনলোড হয়েছে, এবং ফটোর ওপরে গিয়ে রাইট মাউস ক্লিক করে ওপেন উইথে গেলাম। ওপেন উইথ থেকে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করলাম। তখন এরকম মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের ফোল্ডারটি খুলে গেল। এখান থেকে আমি পিকচারে যাব, পিকচার থেকে ক্রপ অপশনটিকে বেছে নিব এবং ফটোটির যতটুকু অংশ দরকার ততটুকু আমি ক্রপ করে নেব। ক্রপ করার পর আমি ওকে, তারপর সেভ বাটনে ক্লিক করলাম। এবার আমি ফটোটিকে যদি অ্যাডোব ফটোশপে খুলতে চাই, দেখুন খুলে গেল। তাহলে অ্যাডোব ফটোশপে ফটোটি খুলে গেছে। এবার আমি আমার পছন্দ মতো যে কোনো কাজ করতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোর কালার লেবেলিং। সাধারণত ফটোর যদি একটি অংশে আলো বেশি পড়ে এবং অপর অংশে আলো কম পড়ে, তাহলে লেবেলিং করার প্রয়োজন হয়ে যায়।
দেখুন আমি প্রথমে একটি ফটো বেছে নিয়েছি, যার এক সাইডে আলো ভালোভাবে পড়েছে, অপরদিকে আলো ভালোভাবে পড়েনি। সাধারণত এরকম ফটো আমরা তোলার চেষ্টা করব না, আমরা ভালো ফটোই তোলার চেষ্টা করব। তো এটা কারেকশন করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা বক্স খুলে যাবে, এবং এখান থেকে এই কালারটাকে আমি বাড়িয়ে কমিয়ে যতটা অ্যাডজাস্ট করা যায় করব। এখানে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না, কারণ অ্যাডজাস্ট করতে গেলে একটু ধৈর্যের দরকার। আপনারা বাড়িতে যখন চেষ্টা করবেন তখন পুরোপুরি অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন। তা আমি সাধারণত বেসিক নলেজটাই দেওয়ার জন্যই এটা দেখালাম। আপনারা বাড়িতে করে থাকলে বা প্র্যাকটিস করলে এর থেকে ভালো কালার অ্যাডজাস্টমেন্ট আপনারা করতে পারবেন। দেখুন কালারটা অনেকটাই কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটি বিষয় নিয়ে, এবং অ্যানিমেশনের উপরও আমি একটি ভিডিও তৈরি করব ভাবছি। সেটাও যদি দেখতে চান আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।